শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ করে প্রতিবাদে উত্তাল জারৈলতলা। বেহাল সড়ক ও ধুলোবালির জড়ে জনজীবন নাজেহাল। বিপাকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ স্থানীয় ধুলোবালির জড় ও বেহাল সড়কের করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে নরক যন্ত্রণা উপভোগ বৃহত্তর বড়খোলা ও কাঠিগড়ার হাজার হাজার মানুষ। বড়খোলা ও কাঠিগড়ার হাজার হাজার মানুষের প্রাণকেন্দ্র শিলচর জয়ন্তিয়া সড়ক বর্তমানে নরকে পরিণত হয়েছে। যুগ যুগ ধরে নরক যন্ত্রণা উপভোগ করার পর অবশেষে শিলচর জয়ন্তিয়া সড়কে আসাম মারলা প্রকল্পের আওতায় কাজ শুরু হয়েছিল। বর্ষাকালে কর্দমাক্ত হয়ে পড়েছিল গোটা সড়ক। সড়কের প্রকাণ্ড প্রকাণ্ড গর্তে পড়ে প্রায় সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো মালবাহী গাড়ি। গত বর্ষাকাল ছিল গোটা নরককাল। বর্তমানে শুকনোর মরশুম চলছে, আর এতেই গোটা এলাকা মরুভূমিতে পরিণত হয়েছে। ধুলোবালির জ্বর সর্বত্রই। স্থানীয় মানুষের ঘরবাড়ি, দোকানপাট, ফসলাদি ইত্যাদি বিনষ্ট হয়ে যাচ্ছে। সড়ক সংস্কারের দাবি ও সড়কে নিয়মিত জল সরবরাহ করার দাবি জানিয়ে আসলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবশেষে বৃহস্পতিবার স্থানীয় জনগণ সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে প্রতিবাদে উত্তাল করে তুলেন। বিভিন্ন স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন তারা। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। যে চীনের দুঃখ হুয়াংহু নদী, আর আমরা জলচড়া কাঠিগড়া বড়খোলার দুঃখ হইল এই শিলচর জয়ন্তিয়া সড়ক। আজকে দীর্ঘদিন থেকে আরই আসাম মালা নাম দিয়া শিলচর জয়ন্তিয়া সড়কের উপরে যে একটা নৃত্য আরম্ভ হয়েছে, এটা মানে অকল্পনীয়। আমরা প্রত্যেক গত বর্ষা তো এর আগের বর্ষা তো আমরা কষ্ট পাইছি, আজকের আগামী দিনেও আমরা এটা কষ্ট পাইনি। যার যে অবস্থা আজকে লাগছে এখানে, মানে আমি এই ব্যাপারে এনভায়রনমেন্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। তারাও এনভায়রনমেন্ট দপ্তরেও আমরা কাছে আমরা চিঠি আছে, তারা দেখছে, তারা এবং এটার মধ্যে তারা একটা ইয়ে জানাইছিল, তারা ডিসিরাও তারা জানাইছে। ডিসিরা তো আমরা বারবার জানাইছি। আমরা এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থায় আছে। আমরা রাস্তা লাগে না, আমরা এখন বাঁচার রাস্তাটা আমরা দেওয়া হোক। আমরা রাস্তা লাগে না, এই ধরনের রাস্তার চেয়ে আমরা বাঁচতাম। আমার বাচ্চা খাচ্ছে আমার। আপনারা যদি আজকে আমি এই প্রচার মাধ্যমে আমি বিভাগীয় কর্মকর্তার আর বিশেষ করে আমি জনপ্রতিনিধির কাছে আমি অনুরোধ রাখি, আর আপনারা চিকিৎসক আনিয়া প্রত্যেকটা বাড়ির আবাল বৃদ্ধ বনিতারে আপনারা চেক করুন, দেখবা যে এরা ডাস্ট অ্যালার্জিতে কীভাবে আক্রান্ত। একটা মানুষ সেভাবে বাস করার মতো একটা স্বাধীন দেশে আমরা আছি যে বাস করতাম, তার কোনো ইয়ে নাই, কোনো আমরা কি আছে মানুষ হারে আছি না পশু হচ্ছে আছে, আপনারা ওটা নিজেও বুঝতে পারি না। हमारा चलने का यहाँ पर दिक्कत होता है कि धूल की वजह से हम कहीं पे जा नहीं पाते। स्कूल पे आने के टाइम पे हमारा धूल लग जाता है, ड्रेस पे यूनिफॉर्म पे पूरा भर जाता है। कॉलेज में जाने के टाइम पे गाड़ी से आ नहीं पाती क्योंकि धूल की वजह से हमारा पूरा ड्रेस भर जाता है। कभी कभी तो बुक भी भर जाता है क्योंकि धूल की वजह से हमारा गाड़ी नहीं आ पाता। कभी कभी तो जब बारिश देता है तो पूरा मतलब कि क्या बोलते हैं उसको दलदल बन जाता है, गाड़ी फंस जाता है। हम कॉलेज तक नहीं आ पाते कि हम यहाँ से वहाँ निकल ले, उसके लिए बहुत मुश्किल होता है। कॉलेज में आने के लिए हम रोज मतलब कि कॉलेज का गाड़ी नहीं मिलता। लोग बोलते हैं कि रेंट पे ले जाओ कि हम तुमको मतलब 100 रुपये देंगे तो जाएंगे, 200 रुपये देंगे तो जाएंगे, क्योंकि रास्ते खराब है, लोग कैसे आएंगे। कॉलेज में आने के टाइम पे हमारे इसलिए दिक्कत होता है। कहीं भी जाने के लिए हमें रेंट पे गाड़ी ले जाना पड़ता है क्योंकि इतना सब ज्यादा दलदल बन जाता है बारिश की वजह से। बारिश होता है तो नहीं, बारिश नहीं होता तो इतना धूल की वजह से कोई ड्रेस हो या कुछ भी भर जाता है। कभी कभी तो बैग के अंदर भी घुस जाता है, फोन हो या कोई आप कुछ भी नहीं कर सकते धूल की वजह से। किसी को बोलते जुकाम भी हो जाता है, बालों में बढ़ भी जाता है कि हम लोग कहीं पे नहीं जा पाते। इसकी वजह से हमें रास्ता चाहिए। और बहुत सारी प्रॉब्लम्स होता है जो जैसे कि बच्चों को, छोटे छोटे बच्चों को, उनके लिए ज़्यादा प्रॉब्लम्स है। हमारे लिए तो हाँ, हम कैसे भी करके जा सकते हैं। वो लोग तो मास्क यूज़ करने से उनको तो प्रॉब्लम होता है। मास्क कितने दिन यूज़ करो, मास्क के अंदर ही धूल चला जाता है। इतने बोलना चाहता हूँ मैं। সুখীদিন দুল না ঢুকিতে পারে লাগে। আর আমরা সময় মতো কলেজ অ্যাটেন্ড করতে পারি না, যার জন্য 75% পুরো অ্যাটেন্ডেন্স লাগে, কিন্তু আমরা এগুলো ফুলফিল করতে পারি না। এর কারণে আমরা বহুত লস হয় আর কি। আমরা ওটাও চাইব যে রাস্তাটা ভালো করে মানে ঠিক করিয়া দিবার লাগে। আমরা ওটা